আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলতেছেন যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের জন্য যতক্ষণ পর্যন্ত সে তার সাহায্যে নিয়োজিত থাকবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত সে বান্দার সাহায্যে আল্লাহ তাআলা নিয়োজিত থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের সাহায্যে নিয়োজিত থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই মানুষের জন্য আল্লাহ পাক তার সাহায্যে নিয়োজিত থাকবেন। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। হুজুর বলতেছেন হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হলো, মুসলিমের দায়িত্ব হলো সদকা করা, দান করা। কি করা বলেন? দান করা। সম্মানিত হাজরিন, আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টি কি করতে হবে? ভালোবাসতে হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাক তার প্রতি কি করেন না? রহম করেন না। সম্মানিত হাজরিন, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে যে ব্যক্তি সে নিজে পেট ভরে খায়, নিজে কি করে? নিজে পেট ভর্তি অবস্থায় দিন কাটায়, রাত কাটায়, অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে, অথচ সে জানে। হুজুর বলতেছেন লাইসাল লাযিল মুমিন, সে মুমিন নয়। সে কি নাই? বলেন, সে মুমিন না। আমি জানি যে আমার প্রতিবেশী না খেয়ে আছে আর আমি পেট ভরা অবস্থায় রাত কাটাচ্ছি। হুজুর বলতেছেন লাইসাল লাযিল মুমিন, অবশ্যই সে মুমিন না। সম্মানিত হাজরিন, যে হাদিসটা আমি উল্লেখ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো কি করা? সদকা করা, দান করা। হুজুর বলতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম ফাকালু ইয়া নবিয়াল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যদি মানলাম ইয়াজিদ, যদি তার এরকম দান করার কোনো সামর্থ্য না থাকে, তাহলে সে কি করবে? ক্বালা, হুজুর বলতেছেন ইয়ামালু বিয়াদিহি, সে নিজ হাতে উপার্জন করবে। কি করবে? নিজ হাতে উপার্জন করবে। ওয়ায়ানফাউ নাফসাহু আও তাসাদ্দাকু, সে ওই উপার্জন দিয়ে সে নিজে উপকৃত হবে এবং সে দান করবে। কি করবে? দান করবে। আও তাকশিফু আনহু কুরবাতান, এবং সে অথবা সে কি করবে? তার ভাইয়ের কি করবে? প্রয়োজন মেটার জন্য, কষ্ট দুঃখ দুর্দশা মেটানোর জন্য সে চেষ্টা করবে, সে কাজে নিয়োজিত থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাও যদি তার সামর্থ্য না থাকে, তখন সে কি করবে? দেখেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন একটার পর একটা। হুজুর বলতেছেন তাও যদি সে না পারে, তারপরে সে কি করবে? সে তার ভাইয়ের অন্তত সাহায্য সহযোগিতা সে কি করবে? এগিয়ে আসবে। আমার দান করার ক্ষমতা নাই, কি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি অভাবী, আমি দরিদ্র, কিন্তু আমাকে সাহায্য করার বিভিন্ন ভাবে আমি সাহায্য করতে পারি না। মানুষকে উদ্ধার করার কাজে যারা সেনাবাহিনী যারা কাজ করছেন, যারা উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন, অন্তত মানুষের পাশে, বিশেষ করে এই যে টাকা পয়সা তারা কালেকশন করছেন এদের সাহায্যের জন্য, এটাও কি সদকা? এটাও সদকা। আপনার টাকা নেই কিন্তু আপনি সাহায্যের টাকা কি করেন? এগুলো আপনি কালেকশন করে সংগ্রহ করে সেখানে পাঠিয়ে দিন, এটাও সদকার মধ্যে পড়বে। শুধু তাই নয়, আমরা যে মসজিদে আসছি না, কোথায় মসজিদে আসছি, হুজুর বলতেছেন বুখারী শরীফের মধ্যে, এই মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হুজুর বলতেছেন কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাহ সাদাকাতুন। মসজিদে আসার জন্য, মসজিদে গমনের জন্য প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহর রাস্তায় সদকার সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে মসজিদে আসছি, প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহর রাস্তায় দান করার কি? দান করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই সওয়াব তার আমলে লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর হাদিসের মধ্যে বলতেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি, আহাব্বুন নাসি ইলাল্লাহি ইয়ানফাউহুম লিন-নাস, আনফাউহুম লিন-নাস। হুজুর বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি এবং নিকটতম ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে সাহায্য করে। কি করে? মানুষকে আনফাউহুম লিন-নাস, মানুষকে সাহায্য করে। ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহি, এবং আল্লাহর কাছে সবচাইতে নিকটতম আমল হলো ওই আমল। কোন আমল? ওই আমল যে আমলটা মানুষের কাছে মানুষ কি করে? সাহায্য সহযোগিতা করে। আপনি যে তাহাজ্জুদ করতেছেন সারা রাত ধরে, বিশেষ নফল পড়ে, এর চাইতে আল্লাহর কাছে বেশি আমল, নিকটতম আমল হলো, সবচেয়ে প্রিয় আমল হলো মানুষের কাছে, মানুষের কল্যাণমূলক কাজে ব্যয় করা, মানুষকে দান করা, মানুষকে সদকা দেওয়া,
মানুষের কল্যাণের জন্য ব্যয় করা, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল। এটা হাদিস আল্লাহর রাসূল, মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল এগুলো উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো আমাদের যে কর্তব্য হলো এই বিপদগ্রস্ত ভাইদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমি একটা নাম্বার দেখেছি, এটা চ্যানেলে দেওয়া হয়েছে, 0255101115। আবার বলি 02, বলেন 02, তারপরে 55101115, অর্থাৎ 3টা অনেক পরে 5 লাস্টে। আপনারা হয়তো এই নাম্বারে যোগাযোগ করে যদি সাহায্য পাঠাতে চান পাঠাতে পারেন। বিশেষ করে যাদের এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের আপনাদের ইমানি দায়িত্ব একজন মুসলিম হিসেবে আমাদের যে কর্তব্য। ভাই দেখেন, আমি অনেক কথা আমি আগে বলেছি, এর আগে অনেক আলোচনা করেছি। একজন মুসলমান অপর মুসলমানের কি বলেন? ভাই। আর মুসলিমু আখুল মুসলিম, হুজুর বলতেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। তারপরে সে তাকে কি করে না? লা ইয়াজলিমুহু, সে তাকে অত্যাচার করে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে বিপদে ছেড়ে যায় না। ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে কি করে না? অবজ্ঞা করে না। এটা আল্লাহ রাসূল হাদিসে বলতে, লা ইয়াজলিমুহু, সে তাকে কি করে? অত্যাচার করবে না। এবং ওয়ালা ইয়াখযুলুহু, সে বিপদে তাকে ছেড়ে যায় না। তারা বিপদগ্রস্ত না? সেখানে দেখেন, এখানে মুসলিম থাকতে অমুসলিম থাকতে পারে। আল্লাহ হাদিসে বলতেছেন, আর একটা হাদিসে বলতেছেন, দেখেন কত বড় কি গুরুত্বপূর্ণ কথা, যে আমার উম্মতকে, আমার ভাইকে, হুজুর নিজে বলতেছেন আমার ভাইকে, কে বলতেছেন? আমার ভাইকে আফুলি, আমার ভাইকে সাহায্যের জন্য যদি কোনো ভাই কি করে তার সাথে হেঁটে যায়, আমার ভাইকে, রাসূল তার উম্মতকে ভাই বলেছেন, আমার ভাইকে সাহায্যের জন্য যদি কোনো ব্যক্তি হেঁটে যায় তার সাথে, তাহলে আমার এই মসজিদে নববীতে, কোন মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যা হয় তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, কথা বলছেন কি বলেছি? 1 মাস ইতিকাফ করার চাইতে কি উত্তম যে ব্যক্তি আমার ভাইকে সাহায্য করে তার সাথে হেঁটে যায়। আমরা তো নিজে চিন্তা করি, কার চিন্তা করি? নিজের ব্যক্তি নিজের চিন্তাই করে আমরা আমরা কুল কিনারা পাই না, কিভাবে নিজে অনেক কিছু করবো, কিন্তু আমার ভাইকে সাহায্য করতে আমি চাচ্ছি না। আমাদের ইমান যদি থাকে, ইমানের দায়িত্ব হলো, বিশেষ করে আমি তো ঢাকাতে থাকি, এখানে অনেক সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য লোক রয়েছে। আপনারা এখানে একজন বিশেষ যুবকরা এই কাজে এগিয়ে আসতে হবে। এই যুবকরা উদ্যোগ নিয়ে, আমি যে নাম্বার বললাম যে 02, তারপরে 5510, এবার 10, তারপরে 1115, এই নাম্বার আপনি একটু দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন যারা সাহায্য পাঠাতে চান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনলাম এবং বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া